জয়গুরু। আমাকে আমার পরমারাধ্য বড়দাদা আপনাদের মাঝখানে পাঠাইছেন আপনারা কেমন আছেন সেটা জানার জন্যে, আর উৎসব কেমন হচ্ছে দেখার জন্যে, আর উৎসবে আপনাদের সাথে যোগদান দেওয়ার জন্যে। আমরা প্রত্যেকে খুব ভাগ্যবান যে আমরা এই জন্মে দয়ালকে নিয়ে চলার সুযোগ পেয়েছি। এই সময় আমাদের আশ্রমে আমাদের আচার্যদের একটা নির্দিষ্ট কাজ দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে বলছে, সেটা হচ্ছে দীক্ষাপত্রের কাজ। বুঝলেন? তো এই দীক্ষাপত্রের কাজটা আমাদেরকে করতে হবে। এই কাজটা তিনি কিন্তু আমাদেরকে দিয়ে করাচ্ছেন বা করাতে চাইছেন আমাদের মঙ্গলের জন্য। কারণ দয়ালের কাজে যুক্ত হওয়ার সৌভাগ্য থাকলেই আমরা যোগদান দিতে পারি। তার কাজ হবেই, আমি না করি, আপনারা না করেন, বা আমি করি বা আপনারা করেন, তার কাজ কখনো থেমে থাকবে না। আচার্যদেবের নির্দেশ মানে কিন্তু ইষ্টের নির্দেশ। আমরা সেইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। তিনি যে আমাদেরকে এই দীক্ষাপত্র কাজে এগিয়ে যেতে বলেছেন, এতে হবে কি আমাদের মধ্যে পারস্পরিক গুরু ভাইদের মধ্যে যে সদ্ভাবটা প্রয়োজন বাঁচা বাড়ার জন্যে সবাই একসাথে, সেটা যাতে হতে পারে তার জন্যেই তিনি বলেছেন। এটা আমাদের মঙ্গলের জন্যে তিনি আমাদেরকে এই কাজ করাচ্ছেন। দয়াল আমাদেরকে বলেছেন যে সংহত হয়ে চলার জন্যে। এই কাজের করতে গিয়ে আমরা কিন্তু সংহত হতে পারবো, কারণ এটা এত বৃহৎ কাজ একার দ্বারা করা অসম্ভব। এটা সবাইকে মিলে করতে হবে। তাই তার এই কাজে যদি ব্রতী হতে হয় তাহলে নিজেদের মধ্যে পারস্পরিক সম্বন্ধটা আরও সুবিধের হতে হবে, তা নাহলে এই কাজটা আমরা কিছুতেই করতে পারবো না। তাই জন্যে আমরা যাতে দয়ালের নির্দেশ মেনে, দয়াল যেমনভাবে আমাদেরকে চলতে বলেছেন সেইভাবে যাতে করতে পারে, এই কাজটাকে শেষ করে নিতে পারি, এটাই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, যাতে আমরা প্রত্যেকে এটা করে তাড়াতাড়ি আপনাদের এই অঞ্চলে যেটুকু বাকি আছে সেটা শেষ করে ফেলতে পারি। ঠাকুরকে একজন জিজ্ঞাসা করে যে ঠাকুর, ভক্তি মানে কি? তখন ঠাকুর বলেন, শ্রেষ্ঠের প্রতি নিরবিচ্ছিন্ন ভালো লাগার টানকে ভক্তি বলে। এই যে নিরবিচ্ছিন্ন ভালো লাগার টান, এটা কিন্তু আসে যদি আমি দয়ালের কাছে সারেন্ডার করি তখনই। দয়ালের কাছে যদি সারেন্ডার করতে হয় তাহলে কিন্তু দয়ালের সেবা করা লাগে। যেমন মা বাবা তার সন্তানকে মানুষ করে কষ্ট করে, সন্তানের প্রতি তাদের প্রচুর স্যাক্রিফাইস করা থাকে, যে আমার নিজের সুখ স্বাচ্ছন্দ্যটাকে আমি ত্যাগ দিয়ে আমি আমার সন্তানটাকে বড় করার চেষ্টা করি। সেরকমই ঠাকুরকে আপন করে নিতে হয়। আমি আমার সন্তানের প্রতি কর্তব্য করি বলেই কিন্তু সন্তানের প্রতি আমার একটা অধিকার বোধ আছে। দয়ালের কাছেও কিন্তু কর্তব্য করা লাগে, তবে কিন্তু তার কাছে আমি সারেন্ডার করতে পারি, তার প্রতি আমার একটা বিশ্বাস জন্মায়। প্রথমে তার কথায় যদি বিশ্বাসই না করতে পারলাম তাহলে তার কথাটা তো মানতে পারবো না। তাই জন্যে তার কাছে সারেন্ডার করব। তার জন্য হচ্ছে তার কাজে অক্লান্ত পরিশ্রম করব। দয়াল তুমি আগে, তারপর আমার কাজ। আমি চাকরি করি, আমি ব্যবসা করি, আমি বাণিজ্য করি, যাই করি না কেন, আগে তোমার কাজ করব, তারপর অন্য কিছু করব। আমি যা করি সব তোমার জন্যে করি। আমি যাতেই চাকরি করি, যত বড়ই চাকরি করি, যত বড়ই ব্যবসাদার হই,
আমার সব কিছু তোমাকে দিয়েই শুরু, তোমাতেই শেষ, তারপর আমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব। কারণ আলটিমেটলি আমি যেদিনকে মারা যাব, আমার কিন্তু একাই এই ধরাধাম ছেড়ে যেতে হবে। আমার আত্মাটা কিন্তু তোমার সাথেই লীন হয়ে যাবে, যাতে আমি তুমি ময় হয়ে উঠতে পারি। এটাই আমার প্রচেষ্টা এই জন্মের। আমাদের আচার্যদেব আমাদেরকে শিখিয়েছেন যে ঠাকুর করতে পেরেছেন তাই আমি তাকে ঠাকুর বলি, এইভাবে ভাব নিলে চলবে না। এই ভাবটা সরাতে হবে মন থেকে। আমাদেরকে বরং এই ভাবটা মনে প্রতিষ্ঠা করতে হবে, তুমি পেরেছো তাই আমাকেও পারতে হবে। তুমি যদি করে দেখাতে পারো তাহলে আমিও করে দেখাতে পারি। তাই জন্যে আমি তোমার দীক্ষা নিয়েছি, তোমার মতো হয়ে ওঠার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সবাই দেওঘরে আসবেন। জয় গুরু।